প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা গত মঙ্গলবার $1 ট্রিলিয়ন বার্ষিক প্রতিরক্ষা বিলটি আটকে দিয়েছেন। এর ফলে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে তৈরি এই বিশাল প্যাকেজটি পাশের প্রক্রিয়া থমকে গেল, যার মধ্যে পেন্টাগনের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং সেনাদের বেতন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, কোনো সুনির্দিষ্ট ভবিষ্যৎ ছাড়াই ইরান যুদ্ধ পঞ্চম মাসে পদার্পণ করায় সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এবং অন্য শীর্ষ ডেমোক্রেটরা ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট নামের এই বার্ষিক বিলে সমর্থন দিতে অস্বীকৃতি জানান। বিলটির পক্ষে 50টি এবং বিপক্ষে 46টি ভোট পড়ে, যা বিলটি পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে কম ছিল। ভোট মূলত দলীয় লাইনেই বিভক্ত ছিল। ভোট গ্রহণের আগে নিউ ইয়র্কের ডেমোক্রেট সদস্য চাক শুমার বলেন, ইরানে আমরা যে চরম বেপরোয়া আচরণ দেখতে পাচ্ছি, এই এনডিএএ বিলটি কোনোভাবেই তার লাইসেন্স বা অনুমতিপত্র হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জনগণকে এমন এক যুদ্ধের গভীরে টেনে নিয়ে যেতে পারেন না যা তিনি নিজে ব্যাখ্যা করতে পারেন না এবং কিভাবে শেষ করবেন তাও জানেন না, এবং এরপর তিনি আশা করতে পারেন না যে কংগ্রেস চোখ বন্ধ করে থাকবে। প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে কংগ্রেস এ পর্যন্ত 10-12-এরও বেশি যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের উপর ভোট দিয়েছে যেন যুদ্ধ বন্ধ করা যায়। তবে সেই প্রচেষ্টাগুলো সফল হয়নি, কারণ প্রতিনিধি পরিষদ এবং সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যরা ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থিউন এই প্রতিরক্ষা প্যাকেজটিকে একটি চমৎকার বিল হিসেবে অভিহিত করে জানান, কংগ্রেসের দায়িত্ব হলো মার্কিন বাহিনী যেন যেকোনো মিশনের জন্য প্রয়োজনীয় সবকিছু পায় তা নিশ্চিত করা। বিলটি আটকে যাওয়ার পর থিউন একটি কৌশলগত পদক্ষেপের মাধ্যমে নিজের ভোট পরিবর্তন করেন, যা তাকে পরবর্তীতে বিলটি পুনরায় বিবেচনার জন্য টেবিলে আনার সুযোগ দেবে।